বিড়াল, ওই দেখ বিড়াল কোথায় চলে গেছে। একটা বাড়ন্ত বাচ্চার ডায়েট চার্টে কোন জিনিস খাওয়াবো, কতটা পরিমাণে খাওয়াবো, কোন জিনিস কোন সময়ে খাওয়াবো, তার সঠিক গুণাগুণ বাচ্চার শরীরে যাবে তো, এই সমস্ত জিনিস নিয়ে আমাদের মায়েদের মাথা ব্যথা থাকে ভীষণ। কিছুদিন আগে আমাদের টুবুবাবু একটু অসুস্থ হয়ে পড়েছিল, আর তারপরই ডাক্তারের সাথে কথা বলে ওর ডায়েট চার্টটা অনেকটাই মডিফাই করার চেষ্টা করেছি। তাছাড়াও তোমরা অনেকেই টুবু সোনার 2 বছরের একটা ডেলি রুটিনের ভিডিও দেখতে চেয়েছো, তো আজকে সেটার উপরেই একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাই আমার মতো যারা মায়েরা রয়েছে যাদের বাচ্চার বয়স 2 বছর কমপ্লিট হয়েছে, তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটা বেশ কাজে দেবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করানোর পর ওর অনেক ছোট বয়স থেকে, মানে ওই 6 মাস বয়সের পর থেকে টুবু সোনাকে খালি পেটে জল খাওয়াই, আর এটা এখন ওর অভ্যেস হয়ে গেছে। এছাড়াও ডাক্তার বলেছেন এই রুটিনটা অবশ্যই ভীষণই ভালো। সকাল সকাল বাচ্চাকে যদি খালি পেটে জল খাওয়ানো হয়, এতে করে ওদের পেটটা অনেক তাড়াতাড়ি ক্লিয়ার হয়, আর পেট ক্লিয়ার হলে গ্যাসের প্রবলেম না হলে কিন্তু বাচ্চাদের খিদে তাড়াতাড়ি পায়, আর খিদে হলে বাচ্চারা যখন খুশি মনে খাবার খাবে, সেই খাবারের সমস্ত পুষ্টিগুণ কিন্তু তার শরীরে অবশ্যই পৌঁছাবে। ও আনন্দ পাচ্ছে। বিড়াল, ওই দেখ বিড়াল কোথায় চলে গেছে, লাভ দিয়েছে। এইবার ও ঘুম থেকে উঠে ধরো 8টা সাড়ে 8টা নাগাদ, মোটামুটি ওকে আমি 15টার মধ্যে ফ্রেশ করিয়ে দিই। ফ্রেশ করিয়ে 2টো বিস্কুট দিয়েছি, ও নিজের খুশি মতো সেই বিস্কিটটা খেয়ে নিয়ে তারপরেই ওকে নিয়ে গেছিলাম বাড়ির সামনের দিকে। ও ভীষণ আনন্দ পেয়ে খেলা করেছে কিছুক্ষণ, ওই 5 মিনিটের মতো বাইরে একটু খেলাধুলো করে ওকে নিয়ে বাড়ি ফিরে এসেছি। আজ সকালে টুবুর জন্য ব্রেকফাস্টে করে নিচ্ছি ওটসের খিচুড়ি। খিচুড়ির জন্য নিয়েছি পরিমাণ মতো ওটস, মুসুর ডাল আর কিছু সবজি। যখন যে সিজনে যে সবজি পাওয়া যায় সেটাই দিতে পারো। পরিমাণ মতো তেল দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, দেন সবজি, মুসুর ডাল দিয়ে, ওই একটু আদা পেস্ট, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে লাস্টে ওটস দিয়ে ওই দিয়েছি সামান্য একটু টমেটো, একটা কাঁচা লঙ্কা। জিরে ধনেটা আমি লাস্টেই দিয়েছি কারণ ভুলে গেছি। একদম 2টো সিটি দিয়ে নামালেই রেডি ওটসের খিচুড়ি। সকালে 2টো বিস্কুট খাওয়ার পর অ্যাটলিস্ট আধ ঘন্টার একটা গ্যাপ থাকে, তারপরেই ওকে আমি ভারী ব্রেকফাস্ট দিই। অনেকের বাচ্চাই আবার ঘুম থেকে উঠেই ভারী ব্রেকফাস্ট করে নেয়, তবে টুবু যেহেতু খেতে চায় না, তাই ঘুম থেকে ওঠার পর ওকে 2টো বিস্কুট দেই। তো টুবু সোনা সকালের ব্রেকফাস্টের পর কিছু সময় নিজের মতো খেলাধুলোতে ব্যস্ত ছিল। ও যেহেতু রাতে একটু দেরিতে ঘুমায় আর সকালেই মোটামুটি উঠেছে, তাই আর কি আবারও বেলার দিকে শুয়ে পড়েছিল। ওকে শুয়ে আমি চলে এসেছি দুপুরের লাঞ্চ রেডি করতে। আজ টুপুর জন্য লাঞ্চে করে নেব পাবদা মাছের ঝোল। টুপু তো আগে থেকে এখন মোটামুটি অনেকটাই বড় হয়েছে, মানে 2 বছর বয়স হয়ে গেছে, তাই ডাক্তার বলেছেন জিওল মাছ ছাড়াও পাশাপাশি অন্য মাছও খাওয়ানো যেতে পারে। তাই আর কি ওকে আমরা এখন জিওল মাছের পাশাপাশি সমুদ্রের মাছও খাওয়ানোর অভ্যাস তৈরি করছি। তো মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর আজকে আমি টুপুর জন্য মাছের ঝোলটা করছি ঝিঙে, আলু আর সাথে সামান্য টমেটো দিয়ে। তোমরা চাইলে অন্য সবজিও দিতে পারো। পরিমাণ মতো তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে ওই আলু ঝিঙেটা একটু ভেজে নিয়েছি। ভীষণ অল্প পরিমাণে আদা বাটা, হাফ টমেটো, একটা কাঁচা লঙ্কা, লাস্টে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। পরিমাণ মতো জল দিয়ে ভাজা মাছটা দিয়ে আমি গ্যাসের ফ্লেম লো করে সেদ্ধ করছি। তোমরা চাইলে এটা কিন্তু অবশ্যই প্রেসার কুকারেও সিটি দিয়ে নিতে পারো। একদম ভালো সুসিদ্ধ হয়ে যাওয়ার পর চারদিকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। আমি রান্না কমপ্লিট করে বেরোতে না বেরোতে টুবু বাবু আবার এর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। ওকে নিয়ে একটু বাড়ির পেছনে চলে এসেছি, আর ওকে একটা বল দিয়ে দিয়েছি। দেখো ও নিজের মতো করে বল নিয়ে খেলা করছে। ও না বেলার দিকে খুব বেশিক্ষণ ঘুমোয় না, ওই 1 ঘন্টা বা 1 ঘন্টা 10-15 মিনিটের মতো ঘুমোয় আর কি। কিছুক্ষণ খেলাধুলা করার পর এই টাইমে ওকে আমি ফ্রুট দিই। তুমি কি খাচ্ছ বাবা, কি খাচ্ছ বলো? পেয়ারা, গোয়াভা। ও
ও প্রতিবেলা প্রতিটা খাবারের মধ্যে মোটামুটি অ্যাটলিস্ট 1 ঘন্টা তো গ্যাপ থাকেই, তবে ব্রেকফাস্টের পর মোটামুটি 2-2.5 ঘন্টার গ্যাপের পর আমি এই ফ্রুটটা দিয়ে থাকি। আর এখন তো অলরেডি শীতকাল শুরু হয়ে গেছে, তো আমি মোটামুটি সিজনাল ফ্রুটগুলো সবসময় দেওয়ার চেষ্টা করি। একটা আপেল, কমলা লেবু, পেয়ারা নিয়ে নিয়েছিলাম। আসলে বিভিন্ন কালারের ফ্রুট নেই, ও খুশি মনে যতটুকুনি খায়। ওই দেখো নিজের হাতে পেয়ারাটা একটুকুনি খেয়েছিল, আমি লেবুটা একটু খাইয়ে দিয়েছি, আপেলটা আর একটুও খাইনি। ফ্রুট খাওয়া মোটামুটি 1/2 ঘন্টা বাদে ওকে আমি চানের জন্য তৈরি করি। চানের আগে না ওকে আমি অয়েল ম্যাসাজ করাই। আসলে এখন তো শীতকাল অলরেডি শুরু হয়ে গেছে, আর শীতকালে যদি ভালো করে একটু অয়েলটা ম্যাসাজ করানো যায় না, দেখবে বেবিরাও বেশ আরাম পাবে। আর টুবু সোনা তো ভালোবাসে অয়েল ম্যাসাজ করানোটা। আর আমি টুবুকে কোন কোন ব্র্যান্ডের অয়েল, শ্যাম্পু, সাবান, বডি লোশন ইউজ করি সেটার উপর অলরেডি আমার চ্যানেলে আগের একটা ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। আর এই যে দেখো সে যে জলটা কি পরিমাণে ভালোবাসে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যেখানেই জল দেখবে সেখানেই টুবু সোনা গিয়ে হাজির হবে। আর বাথরুমে যদি একবার জলের কাছে আসতে পারে তাকে আর জল থেকে তোলা যায় না। টুবুকে যদিও আমি 12 মাস একটু হালকা গরম জলে চান করাই, তবে ভিডিওটা শুট করেছিলাম সপ্তাহখানেক আগে, তখন অতটা ঠান্ডা পড়েনি। তো ও না জলের মধ্যে বেশ খেলা করছিল কিছুক্ষণ, বেশিক্ষণের জন্য অ্যালাউ করিনি, বাচ্চা মানুষ তো একটু খেলাধুলো করছিল জলটা দেখে, তাই আর কি একটু ছেড়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এর মধ্যেই ওকে চান করিয়ে নিয়ে এসেছি। তো এখন 1-2 ওয়ার্ড বলতে শিখেছে, তো ও না নিজের মতো করে কত কথা যে বলার চেষ্টা করে, ওই আমাদেরকে বুঝে নিতে হয় আর কি। কখনো বুঝতে পারি আবার কখনো বুঝতে পারি না। চান সেরেই উঠে মামামের কাছে তার ডিমান্ড, মামাম ওপো যাই, আমি ওপো যাই, মানে হলো টুবু ছাদে যাবে। তাই আর কি তার ডিমান্ড ফুলফিল করার জন্য তাকে নিয়ে ওপরে আসতে হয়েছে। টুবু সোনা যবে থেকে 1-2 ওয়ার্ড বলতে পারে তবে থেকেই না আমি খেলার ছলে বিভিন্নভাবে বিভিন্ন কিছু ওকে শেখানোর চেষ্টা করি। বলো তারপর বাচ্চাদের কিন্তু অবশ্যই খেলাধুলো করতে অ্যালাউ করবে, কারণ ওরা যত ছোটাছুটি করবে, যত খেলাধুলো করবে, ততই ওদের ডেভেলপমেন্ট ভালো হবে। আর তার সাথে সাথে হজমের শক্তিটাও কিন্তু ভালো হবে। ছাদে গিয়ে মোটামুটি 1/2 ঘন্টার মতো খেলাধুলো করার পর ওকে নিয়ে নিচে চলে এসেছি। এর মধ্যে লাঞ্চ রেডি করে নিয়েছি। ও 1টা থেকে 1:30টার মধ্যেই দুপুরে লাঞ্চটা সেরে নেয়। ও না মোটামুটি সলিড খাবারগুলো নিজের হাতেই খেতে পারে, যে কোনো ফ্রুট বা শক্ত খাবার, তবে ওই ভাত বা লিকুইড জাতীয় খাবারগুলো না ওকে আমি চামচ কেটেই খাইয়ে দিই। আর আমি টুবুকে লাঞ্চে বা ডিনারে ওর খাবারের পাশে একটুখানি শসা কেটে দেই, তাতে করে না ও ভীষণ খুশি হয়। আর দেখতেই পাচ্ছ নিজের হাতেই কিন্তু শসাটা কামড়ে খাচ্ছে। এবার দেখো প্রতি বেলায় ওকে খাওয়ানোর সময় আমাকে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়। আসলে ওকে নিয়ে কখনো ওর মনের মতো করে গল্প করতে হয়, বা ওকে নিয়ে এইভাবে খেলা করে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে প্রতি বেলায় আমাকে খাওয়াতে হয়। ওই যে ওর মতো করে যদি খাওয়াতে পারি তবেই সেই খাবে। সকালবেলা ওই একটা জেমসের প্যাকেট হাতে ধরিয়ে খাইয়ে দিয়েছিলাম, আর এই বেলায় এই যে ওর সাথে গল্প করে ওর মনের মতো করে দুপুরে লাঞ্চটা খাইয়ে দিয়েছিলাম। লাঞ্চ খাওয়ার পর টুবুকে আবারও একটু ছেড়ে দিয়েছিলাম খেলাধুলো করার জন্য। এতটা বড় হয়ে গেছে বুঝতেই পারিনি। এরপরও যদি আরো কিছু ক্লিপ আমি অ্যাড করি তাহলে ব্লগটা দেখতে এতটাই বড় হয়ে যাবে যে দেখতে কিন্তু একটু ভালো লাগবে না। তাই আর কি আজকের ব্লগটা এখানে শেষ করছি। 2 বছরের ডেইলি রুটিনের আরো কিছু অংশ বাকি রয়েছে, সেটা দেখতে পাবে পরবর্তী ব্লগে। তাই আর কি পরবর্তী ব্লগ দেখতে কিন্তু অবশ্যই মিস করো না।